আমি প্রথম নারী, ঈশ্বরের মতাদর্শে নরকের প্রারম্ভিক দ্বার। ঈশ্বর বললেন, লেট দেয়ার বি লাইট। আলো 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 আসুক, ঘুচে যাক নৈরাজ্যের ঘন অন্ধকার। আলো এলো। ধুলো মাটি দিয়ে পৃথিবী গড়তে বসলেন তিনি। অশ্রু দিয়ে সাগর, ঘেন্না দিয়ে পাক, চুল দিয়ে আকাশ, দীর্ঘশ্বাস দিয়ে অবকাশ। তারপর নিজের রূপকল্প দিয়ে একেবারে নিজস্বভাবে গড়লেন আদমকে। প্রথম মানুষ, ক্রোম্যাগনন নয়, ইরেক্টাস, হোমোস্যাপিয়েন্স। শিল্পী একটি শিল্পকে অমর করে নিজেও অমরত্ব পান। যেমন লিওনার্দোর মোনালিসা, রদার থিঙ্কার, তেমনি ঈশ্বরের আদম। আমি ঘুমন্ত আদমের বুকের বাঁদিকের পাঁজরের হাড় দিয়ে গড়া হলো আমাকে। হ্যাঁ, আদমের মতো করে নয়, পূর্বকৃত মানুষটির বুকের বাঁদিকের আদমেশ্বরের প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। রচনাকালে এত বৈষম্য মহানুভব। একজন রমণী, যাকে রমণ করা যায়, একজন ললনা, লালসার প্রথম সোপান। ঘরণী, ঘরে থাকবেন যিনি। কামিনী, যাকে কমনীয় হতে হবে। নরকে যিনি নরকে নিয়ে যান, তিনিই নারী। নরকের নাম জ্ঞান, অজ্ঞানতার নাম বিশ্বাস। ডেলুজিও বলতেন, ডাউট এভরিথিং, অবিশ্বাস করো, জানো। আমিও করেছিলাম হয়তো। ঈশ্বর বললেন, খবরদার, জ্ঞানবৃক্ষের ফল খেও না। সেদিনই আমার মনে হলো, আর কিছু নাই খায়, জ্ঞানবৃক্ষের ফল খেতেই হবে। ভীরু আদম, বিশ্বাসী আদম বলল, না, আমার আধার ভালো। আমি বললাম, আলো 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 চাই, অন্ধের মতো হাতরে ছুঁয়ে নয়, দুচোখ ভরে দেখবো তোমার শরীর, ঘাম, কণ্টক, ফুল। শয়তানকে বললাম, দেখাও সেই জ্ঞানবৃক্ষের ফল। আদম বলল, না, জ্ঞান মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। আমি বলেছিলাম, জেনে কষ্ট পায় তাও ভালো, অজ্ঞান বিশ্বাসের মরণের চেয়ে। যেদিন খেলাম জ্ঞানবৃক্ষের ফল, দেখলাম শয়তানের লাবণ্যময়ী পৃথিবী। গাছ, মাটি, আগুন, কামনা, জল, প্রশান্তি, ঝড়, বিদ্রোহ। আমি দুহাত দিয়ে ফুলের পরাগ মাখলাম গায়ে, দুহাত দিয়ে পাক মাখলাম শরীরে। আমার ভেতর ধীরে ধীরে প্রকাশিত হলো মহাপৃথিবী, পাহাড়, সাগর, উপত্যকা, তারপর অর্ধেক আকাশ। আমি, হ্যাঁ, আমি পৃথিবীকে খাইয়েছি জ্ঞানবৃক্ষের ফল। কোনো অনুতাপ নেই আমার। জ্ঞানের সোপান বেয়ে নরকে যাব, তাও ভালো। মূর্খ বিশ্বাসের স্বর্গে নয়, স্বর্গে তুমি সুখে থাকো আদম, স্বর্গে তুমি সুখে থাকো, স্বর্গে তুমি